কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সরব লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 9টা। বাজার থেকে একটা বড় জ্যান্ত রুই মাছ নেওয়া হয়েছে, সেটা দিয়েই আজকে ঝোল করব। শীতের ফুলকপিও বাজারে উঠে গেছে। আজকে ফুলকপি আলু দিয়েই একটু পাতলা ঝোল করব। সিঞ্চনের জন্য একটু পাতলা মুসুরির ডাল করে নিলাম। ও একটু ডাল খেতে ভালোবাসে। ফুলকপিগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি। মাছগুলো ভেজে নিলাম। পুরো মাছটা করব না, কিছুটা তুলে রাখবো কালকের জন্য, আজকে কিছুটা করব। অনেক দিনই ব্লগ দেওয়া হয়নি। বাচ্চাদের অ্যানুয়াল পরীক্ষা প্রস্তুতি চলছে। বাচ্চাদের পরীক্ষা আর কদিন পরে শুরু হয়ে যাবে। আমার ছেলের 28 তারিখ থেকে পরীক্ষা শুরু। দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে চলে এসেছি ছাদে। এখন বাজে 4:30। এই দেখুন, একটি তুলসী গাছের টব, এটা কি অবস্থা দেখেছেন? কিছু আগাছায় ভরে গেছে, গাছগুলো আবার মরেও গেছে। সেইটাই পরিষ্কার করব আজকে। কি অবস্থা হয়েছে দেখেছেন? টবের মধ্যে কত আগাছা। টবটা আজকে পরিষ্কার করে ফেলি। এই দেখুন, পরিষ্কার করতে দেখতে পেলাম ছোট্ট ছোট্ট কত তুলসী চারা আবার জন্মেছে। এগুলোকে রেখে দেবো। টবটা পরিষ্কার করে নিই। ছাদের মধ্যে গাছ বসালে প্রতিদিনই জল দিতে হয়। এই শীতকালে নানা গাছ বসাবার ইচ্ছাও হয়। ওই জন্য তাড়াতাড়ি ছাদে এসেছি, দেখছি কোন টবটা ফাঁকা রয়েছে, সেখানে কিছু গাছ বসাবো। দেখছেন কত আগাছা ছিল এই টবটার মধ্যে। প্রত্যেকটাই টবের মধ্যে কিছু না কিছু আবর্জনা হয়েছে। আজকে ভালো করে পরিষ্কার করব, আর ছাদের চারিদিকটাও পরিষ্কার করে নেব। ধুলো বালিতে ভরে গেছে। এই যে এটা একটা পেয়ারা গাছ, এতেও দেখেছেন কতটা আবর্জনা হয়েছে। চলুন আজকে পরিষ্কার করে নিই। বাজার থেকে অনেক পালং দানা আর নোটে দানা নিয়ে এসেছিলাম, সেগুলো বসিয়েছিলাম। বেশ সুন্দর গাছও হয়েছে ছোট্ট ছোট্ট। সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, একটা দুধের ট্রের মধ্যে দিয়েছিলাম, সেখানে দেখুন ছোট্ট ছোট্ট পালং দানাগুলো বেরিয়েছে। আর একটি টবে ধনে দানাও বেরিয়েছে ছোট্ট ছোট্ট, এখনও পুরো গাছগুলো হয়নি। এই দেখুন কি ছোট্ট ছোট্ট বেরিয়েছে, এখনও বড় হয়নি। এই টবটা আবার ভেঙে গেছে। এটাকে একটা অন্য বালতিতে বসিয়ে দিলাম। গাছটা অনেক দিনই রয়েছে। ছাদ মোটামুটি আমার পরিষ্কার করা হয়ে গেছে। চলুন একবার দেখিয়ে দিই সব গাছপালাগুলোকে। এটি একটি ঝুড়ির মধ্যে পালং দানাগুলো লাগিয়েছি। দেখুন না কত সুন্দর চারা বেরিয়েছে। 5:30 বেজে গেল, সন্ধে হতে যায়। চলুন নিচে যাব এবার। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে লিখে জানান। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।